হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তোমরা যারা এনএম জিএনএম 2022 এবং জেনপাস ইউজি 2022 এর ক্যান্ডিডেট আছো, অর্থাৎ 2022 যারা এনএম জিএনএম এবং জেনপাস ইউজি 2022 এর পরীক্ষা দেবে, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ডেডিকেটেড ভিডিওটা আমরা নিয়ে এসেছি। এর আগের ভিডিওগুলোতে আমরা রেগুলার যে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করেছিলাম, রিজনিং এর, ইংলিশের, ফিজিক্সের, ম্যাথমেটিক্সের। তো আজকের ভিডিওতে আমরা রিজনিং এর প্র্যাকটিস সেট 4 আলোচনা করব। তার আগে অলরেডি 3টে প্র্যাকটিস সেট আলোচনা করা হয়েছে, যারা দেখোনি তারা আগে ভিজিট করে নিতে পারবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর ইংলিশের প্র্যাকটিস সেট যেগুলো আছে, 4টে প্র্যাকটিস অলরেডি, সেগুলো আমরা ভিডিও আপলোড করে রেখেছি, সেগুলো তোমরা চাইলে ভিজিট করে নিতে পারো। আজকের ভিডিওতে মেইনলি রিজনিং প্র্যাকটিস সেট 4 আলোচনা করব, যেখানে তোমাদের সিরিজ, অ্যানালজি, কোডিং ডিকোডিং, রং নাম্বার সিরিজ, ব্লাড রিলেশন, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু বিভিন্ন শর্ট ট্রিকের মাধ্যমে আলোচনা করবে। আজকে ভিডিওটা লেন্দি হবে, কারণ প্রায় 30টা মতো কোশ্চেন আলোচনা করবে, তাই ভিডিওটা তোমরা প্রথম শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যারা 2022 এর পরীক্ষা দিতে চলেছো। আর এই ভিডিওর মাধ্যমে হয়তো সব ট্রিকগুলো দেখানো সম্ভব হয় না, বা সমস্ত ডিটেলসে বোঝানো সম্ভব হবে না। তার জন্য তোমরা জানিয়ে রাখি যে আমাদের কোচিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু জয়েন করেছে, যেখানে মাত্র 300 টাকা বিনিময়ে তোমরা রিজনিং এর জিএনএম এর তোমার 6টা সাবজেক্ট পড়তে পারবে, মাসে 300 টাকা মাত্র 6টা সাবজেক্ট পড়তে পারবে। আর জেনপাস যারা ক্যান্ডিডেট আছে, তারা রিজনিং আর ইংলিশের কোচিং দেওয়া হচ্ছে, যেখানে 100-200 টাকা দিয়ে তোমরা মান্থলি দিয়ে কোচিং এ জয়েন হতে পারো। বহু স্টুডেন্ট জয়েন হয়, তোমরা চাইলে জয়েন হতে পারো। তো ভিডিওটা বেশি নষ্ট, ভিডিও শুরু করে যায়। ভিডিওর মাধ্যমে আমরা রিজনিং এর প্র্যাকটিস সেট পড়ে আলোচনা করি। পরবর্তী ভিডিওতে বিভিন্ন প্র্যাকটিস সেটগুলো আলোচনা হবে, সেখানে ইংলিশ, ম্যাথমেটিক্স, বিভিন্ন সব সাবজেক্টের প্র্যাকটিস সেটগুলো আলোচনা হবে। তাই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে নোটিফিকেশনের মাধ্যমে রেগুলার ভিডিও আপলোডগুলো আমার চ্যানেল থেকে তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। আর বিভিন্ন কাউন্সিলিং আপলোডগুলো তোমরা ইজিলি আমার চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। তো বেশি সমস্যা না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের রিজনিং এর প্র্যাকটিস সেট 4 আজকে যে টপিকগুলোর মধ্যে থেকে কোশ্চেন আলোচনা করব তা হলো সিরিজ, তাতে কোশ্চেন থাকবে, সিরিজ দিয়ে কোশ্চেন থাকবে, অ্যানালজি দিয়ে কোশ্চেন থাকবে, রং নাম্বার সিরিজ দিয়ে কোশ্চেন থাকবে, আর কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন থাকবে, ব্লাড রিলেশন। এই 5টা চ্যাপ্টার থেকে আজকের যে প্র্যাকটিস সেটটা নয়, যে প্র্যাকটিস সেট সেখান থেকে কিন্তু কোশ্চেন পড়বে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আজ কিন্তু ভিডিও আলোচনা করব। তো এট ফার্স্ট 7, 12, 19, 28, 39 এই যে 5টা, তার পরের ডিজিটটা কি হবে? এগুলো কিন্তু ভেরি ইজি। পুরো প্র্যাকটিস সেটগুলো যারা করেছো, অ্যাটেন্ড করেছো, তারা কিন্তু ইজিলি করে ফেলতে পারবে। 7, 12, 19, 28 আর 39। তো এই দেখো 7-এর সঙ্গে 12 কিভাবে হচ্ছে, পরেরটা একের সঙ্গে পরের ডিজিটে যাবো, যখন একটার সাথে পরের ডিজিট পাবো না, তখন তার পরের ডিজিট বাদ দিয়ে ঠিক তার পর 3 নম্বর ডিজিটে যে আমি মিল করার চেষ্টা করবো প্রথমের সাথে। তাহলে 7-এর সাথে কত যোগ করলে 5 হচ্ছে, 12 যোগ হচ্ছে 5 যোগ করলে, 12-এর সাথে কত যোগ করলে হচ্ছে 7 যোগ করলে 19 হচ্ছে, 19 সাথে কত যোগ করলে 28 হচ্ছে, 9 যোগ করলে, এরকম ভাবে তারপরে 28 সাথে 39 কত যোগ করলে হচ্ছে 11 যোগ করলে হচ্ছে। এরকম ভাবে দেখো, যদি 39 সাথে তার মানে 13 যোগ করতে হবে, কারণ 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 হচ্ছে এগুলো তো 5, 7, 2 করে বেড়ে বেড়ে গেছে, তাই 11 সঙ্গে 2 যোগ করলে 13 হচ্ছে। তাহলে 39 সঙ্গে 13 যোগ করলে কত হয়? 39 সঙ্গে 13 যোগ করলে 52 হয়। তাহলে এই 52টা হচ্ছে এখানে অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 36, 28, 24, 22, তাহলে নেক্সট ডিজিটটা কি হবে? এটাও কিন্তু ভেরি ইজি। দেখো এট ফার্স্ট দেখে বুঝতে হবে, এক ঝলকে দেখে বুঝতে হবে যে প্রথমের সাথে পরেরটা আমি কি করে বের করতে পারবো। এটা দেখো, প্রথমের সাথে পরেরটা কি করে বের করবো? 36 থেকে 28 কি করে পাবো? দেখো -8 যদি বিয়োগ দাও তাহলে 28 হবে। সেম ওয়েতে 28 থেকে 24 কি করে পাবো? যদি -4 বিয়োগ দাও। তারপর 24 থেকে 22 কি করে পাবো? যদি -2 বিয়োগ দাও। সেম ওয়েতে দেখো 22 তার মানে কত বাদ যাবে? নিশ্চয়ই কত বাদ যাবে? নিশ্চয়ই -1 বাদ যাবে। 1, 2, 4, 8 ডবল ডবল হয়ে গেছে। তাহলে 22 থেকে 1 বাদ গেলে কত হয়? 21। তাহলে এটা হচ্ছে 21 হচ্ছে অ্যান্সার। তাহলে কারেক্ট অপশন হবে, কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। ভেরি ইজি। নেক্সট কোশ্চেন 12, 12, 24, 72, 280, এটা বুঝতে হবে। দেখো পরটা কি করে পাবো? 12 সঙ্গে কত যোগ করে 12 পাবো? ভেরি ইজি, কত যোগ বা গুণ। তাও সিরিজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের বেসিসে কিন্তু হয়। তো এখানে 288 পরের সঙ্গে কি করে বের করবো? 12, 12 এট ফার্স্ট ভাবতে হবে যে কি অর্ডারে একটার সঙ্গে পরেরটা পড়ছে। 24, 72, 288। তা দেখো 12 সঙ্গে 12 কত হচ্ছে? ইন্টু 1। আগের সব যোগ করে করে হচ্ছে, এগুলো কিন্তু দেখো গুণ করে করা হবে। 12 সঙ্গে 24 কত হচ্ছে? ইন্টু 2। 24 সঙ্গে 72 কত হচ্ছে? ইন্টু 3। 72 সঙ্গে 88 কত হচ্ছে? ইন্টু 4। তাহলে 288 সঙ্গে কত গুণ হবে? নিশ্চয়ই ইন্টু 5 হবে। তাহলে ইন্টু 5 করলে 288 সঙ্গে 5 গুণ করলে কত হয়? 1440 হয়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 1440 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 27, 32, 30, 35, 33, তাহলে পরের ডিজিটটা কি হবে? কিভাবে করব? 27, 32, 30, 35, 33, তারপর ডিজিটটা কি করে বের করবো? তাহলে 27 থেকে 32 কি হয়েছে দেখো, 27 থেকে 32 প্লাস 5, আর 32 থেকে 30, 32 থেকে 30 গেছে -2, আবার 30 থেকে 35 গেছে +5। তার নিশ্চয়ই 35 থেকে 33টা কি হবে? -2 গেছে, এটা দেখো -2। তাহলে নিশ্চয়ই এবারটা এই অর্ডারে যাবে, মানে কি তারপর ডিজিটে কি হবে? +5 হবে। 33 5 কত হয়? 38। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ভেরি ইজি। এভাবে কিন্তু রিজনিং এর সিরিজের কোশ্চেনগুলো দেওয়া থাকে পরীক্ষা, এভাবেই তোমাদের কিন্তু করতে হবে এই শর্ট ট্রিক গুলো। চলো নেক্সট কোশ্চেন
0 3 8 15 24, তারপর ডিজিট জিজ্ঞাসা চিহ্ন, তারপরটা বের করতে হবে। এরকম ধরনের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার জন্য তোমাদের ভিভিআই এরকম টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে। তো কিভাবে করবে তাও সাজিয়ে নিচ্ছি আমি জিরো থেকে। কিভাবে 1 স্কোয়ার মাইনাস 1, কারণ এর প্রথম থেকে বের করবো ডিজিটটা, তাহলে কত হয় 0। তারপর কি হয় 2 স্কোয়ার মাইনাস 1, কত হয় 3, তারপর ডিজিটটা এটা বেরিয়ে গেল, তারপর পাওয়ার বেরিয়ে গেল, 2 4 মাইনাস 1 মানে 3। তারপর 8 কি করে করবো 3 স্কোয়ার মাইনাস 1, তাহলে 9 মাইনাস 8 মানে এই 9 মাইনাস 1 মানে 8। তারপরে কি করবো 4 স্কোয়ার মাইনাস 1 করবো, তার মানে কত হলো 15। তারপর 5 স্কোয়ার মাইনাস 1 করবো, তাহলে কত হলো 24। তার নিশ্চয় তারপর একটা 6 হিসেবে এইভাবে বেড়ে যাচ্ছে। তাহলে 6 স্কোয়ার মাইনাস 1 করলে কত হবে 6 36 মানে 1 35। তাহলে পরের ডিজিটটা নিশ্চয়ই 35, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। আর সিওর জন্য পরটা করে নেবো আমরা। 7 স্কোয়ার মাইনাস 1 করলে 749 মাইনাস 1 মানে 48। তার পরের পর্যন্ত সবগুলো কিন্তু মিল পেয়ে গেলাম, তার মাঝের ডিজিটটাও পেয়ে গেলাম আমরা। এখানে মাঝের ডিজিট কত হবে 35, অপশন ডি এখানে অ্যান্সার। ভেরি ইজি। নেক্সট কোশ্চেনটাও সেম টাইপের আমি এনেছি, এটাও কিন্তু ভিভিআই তোমাদের এক্সামের জন্য। 0 4 18 সব কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বাছাই করে কিন্তু এই প্র্যাকটিস সেট 4টা বানানো হয়েছে। তো 0 4 সেম অর্ডারে দেখো করতে পারবে। এটা একটু অন্যরকম হবে, ওইটা যেমন বিয়োগ হয়েছে স্কোয়ার রুট করে, এটা কি হবে 1 স্কোয়ার কিভাবে জিরো টানবো আমি 1 সাথে, কারণ 1 থেকে আমরা শুরু করবো। তাহলে 1 সাথে কি করলে 0 হবে 1 স্কোয়ার ইন্টু 0 মানে 0। তারপর দেখো 2 স্কোয়ার ইন্টু 1 করলে কত হয়, এদিকে 0 থেকে 1 বেরিয়ে যাচ্ছে, 1 থেকে 2 বেরিয়ে যাচ্ছে, যদি 4 একে 4ই হবে। তারপরে 3 স্কোয়ার প্লাস 2 করলে সরি ইন্টু 2 করলে কত হবে 3 3 9, 9 2 18, তাই 3 নম্বরটা বেরিয়ে গেল। তাহলে 0 4 18 বেরিয়ে গেল। তারপরে কি হবে 4 স্কোয়ার ইন্টু 3, এদিকে 1 করে বাড়ছে, এদিকে 1 করে বাড়ছে, তাহলে 4 4 16, 16 3 48, সেম হয়ে 48 বেরিয়ে গেল। তারপর ডিজিটে কি হবে নিশ্চয়ই 5 স্কোয়ার ইন্টু 4 হবে, কারণ যে হিসাবে ইনক্রিজ হচ্ছে। তাহলে 5 স্কোয়ার কি হবে 5 5 25, 25 4 6। তোমার এইটাই কারেক্ট অ্যান্সার, এটা জানতে চেয়েছে, এটা অ্যান্সার হবে। আর তারপরে এটা কনফার্মের জন্য কি বের করলো 180 কি করে বের করবো 6 স্কোয়ার, 6 স্কোয়ার ইন্টু 5, তাহলে 6 36, 36 5 180। তাহলে এখানে অপশন ডিটা কারেক্ট অ্যান্সার, 100 কারেক্ট অ্যান্সার। তারপরে কি হবে নেক্সটটা 2 10 30 68, তাহলে তারপরে ডিজিটটা কি হবে তা 2 10 30, তারপরে কি করে বের করবো 2 কি করে একের কিউব প্লাস 1 এভাবে যদি করো 2, তারপরে কি 2 এর কিউব প্লাস 2 যদি করো তাহলে 10। তারপরে কি হবে 3 এর কিউব প্লাস 3 করো যদি তাহলে হবে 30। 4 এর কিউব 4 এর কিউব যদি 4 করো, 4 এর কিউব প্লাস 4 যদি করো তাহলে হবে 68। তারপরে 5 এর কিউব প্লাস যদি 5 করো তাহলে হবে 130। তাহলে এখানে কত অ্যান্সারটা যে 845 যেহেতু 5 এর কিউব, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মধ্যে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরটা BFGHLM NRS, এটা তোমার সিরিজ হচ্ছে অ্যালফাবেট লেটার সিরিজ অনেকগুলো ফর্মুলা, যেগুলো আমরা পূর্ববর্তী প্র্যাকটিসে দেখিয়েছি, বা আমাদের যারা কোচিং এ যারা অলরেডি পড়ছে তারা কিন্তু সকলে এগুলো পারবে। তো এটা কিভাবে করবো দেখো আমি সাজিয়ে নিচ্ছি। BFGHLM NRS, তাহলে কি করবে দেখো বি এর সাথে এইচ কখন যাচ্ছে এভাবে করতে, একটার সাথে প্রথমটার সাথে পরটা প্রথম দেখবো প্লাস 6 করে, বি CDEFGH প্লাস 6 ঘর। সেরকম ভাবে এইচ এর সাথে এনটা কখন যাচ্ছে, এইচ এর সাথে এনটা প্লাস 6 ঘর, এইচ এর পর IJKLMN 6 ঘর। সেরকম ভাবে এন এর সাথে প্লাস 6 ঘর গেলে প্রথম ডিজিটটা হবে, তাহলে কত হবে এন এর পর OPQRST, তাহলে এখানে টিটা বসবে। সেম মতে এফ এর সাথে দেখো এলটা, তারপর ডিজিট কত গেছে, এফ এর সাথে এলও কিন্তু প্লাস 6 হবে, তাই এল এর সাথে প্লাস 6 করে 8টা বের হবে। সেম ওয়েতে আর এর সাথে প্লাস 6 করে এটাও নেগেটিভটা বের হবে, তাহলে আর এর পর STUVWX, তাহলে এখানে দ্বিতীয় ডিজিট এক্স হলো। এবার তৃতীয়টা দেখি জি এর সাথে কত করলে এম আসছে, জি এর সাথে কত করলে এম আসবে প্লাস 6 করলে এম আসবে। তারপর কি এম এর সাথে কত ডিজিট করলে এস আসবে, প্লাস 6 করলে এস আসবে। তাহলে সেম ওয়েতে এস এর সাথে কত ডিজিট করলে পরটা আসবে প্লাস 6 ঘর, তাহলে এস এর পর প্লাস 6 ঘর করা মানে কি ওয়াই, তাহলে এখানে তোমাদের TXY কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। সেম ওয়েতে পরটা হবে AZBYCX, তাহলে তার পরের ডিজিটটা কি হবে, তারপর ডিজিট কি করে বের করব আমি এখানে লিখে নিচ্ছি AZBYCX। তাহলে দেখো ABC যদি হয় AB এখানে এক ঘর গেছে, বি এর সাথে সি এক ঘর গেছে, সেরকমভাবে সি এর সাথে পরের ডিজিটটা প্লাস 1 ঘর হবে, তাহলে এটা হবে ডি। এবার পরটা কি করবো ZYX, এক্স এর আগের ডিজিটটা কি হবে, তাহলে এখানে জেড এর থেকে দেখো এদিক থেকে মাইনাস হয়ে গেছে -1, ওয়াই এর সাথে -1 এক্স, তাহলে এক্স এর সাথে -1 কি হবে, তাহলে কি হবে ডাব্লু, তাহলে এখানে DW হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটা CFI IKM আর OPQ, তাহলে পরের ডিজিটটা কি হবে, এরও সেম প্রসিজার, ভেরি ইজি হবে। দেখো CFI, তারপরে IKM, তারপরে OPQ, তারপর পরের ডিজিট বের করতে হবে। তাহলে CFI সঙ্গে সি এর সঙ্গে আই কি হচ্ছে, দেখো সি এর সঙ্গে আই কত ঘর যাচ্ছে প্লাস 6 ঘর, আই এর সঙ্গে ও কত ঘর যাচ্ছে, আই এর সঙ্গে
6 ঘর, তাহলে সেম ওয়েতে ও এর সাথে পরের ডিজিটটাও ক ঘর যাবে, নিশ্চয়ই 6 ঘর যাবে, তাহলে পি কিউ আর এস টি ইউ 6 ঘর হলো। এবার পরের ডিজিটটা দেখো, এফ এর সাথে সবসময় নিচে 6 করে সমানভাবে যাবে, এটা এফ এর সাথে কে কত ঘর যাচ্ছে দেখো, এই ইএফ, এফ এর পর এফ, জি এইচ আই জে কে, তাহলে এটা 5 ঘর যাচ্ছে কিন্তু, তাহলে সেম ওয়েতে পরেরটাও কিন্তু 5 ঘর যাবে, চেক করে নিতে পারো, কে এর পর পি 5 ঘর যাচ্ছে, সেম ওয়ে তাহলে পি এর সঙ্গে পরের ডিজিটটাও নিশ্চয়ই 5 ঘরই যাবে, তাহলে পি এর পর পি কিউ আর এস টি ইউ, তাহলে এটাও ইউ হলো। এরপরে আইটা দেখো, আইটা কত ঘর যাচ্ছে, আইটা কিন্তু কত, আই পর জে কে এল এম, তাহলে 4 ঘর গেল, তাহলে কিন্তু দেখো এক করে করে কমে কমে আসছে, সেম ওয়েতে এম এর সাথে পরটা কত হবে, প্লাস 4 ঘর, কিউ এর সাথে নিশ্চয়ই তাহলে আমি প্লাস 4 ঘরই বেরোবে, পর ডিজিট বের করতে হলে একটা ফর্মুলা, একটা রেসপেক্ট আমরা একটা বের করবো, আমার একটা হিন্ট চাই রিজনিং মানে, তো কিউ এর সাথে 4 ঘর করলে কি হবে, কিউ পি কিউ আর আর এস টি ইউ, ঠিক আছে, তাহলে এটা ইউই হচ্ছে, তাহলে ইউ 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 এর হচ্ছে অ্যান্সার, তাহলে এখানে অপশন এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ভিসিএল ইউইআই টিজিএফ, তাহলে পরটা কি করে বের করবো, সেম ওয়েতে বের করবো, এটাও ভাবে বের করছি, প্রথমের সাথে আমি পরে ছন্দটা বের করবো, কি ছন্দটা আছে তার 4 নম্বরটা বেরিয়ে যাবে প্রথম দিকে ছন্দ পেয়ে গেলে, তাহলে ইউএফআই, তারপরে টি জি এফ, তারপরে তাহলে ভি এর সঙ্গে ইউ কত করে যাচ্ছে, ভি এর সঙ্গে ইউ দেখো, যদি দেখো ইউ এর পর ভি হয় তাহলে মাইনাস 1 ঘর গেছে, ভি থেকে ইউ এ গেছে মানে মাইনাস 1 ঘর গেছে, সেরকম ইউ এর পর এস টি ইউ, টি এর পর ইউ, তাহলে এটাও মাইনাস 1 ঘর হচ্ছে, তাহলে টি এর পরেরটা নিশ্চয় মাইনাস 1 ঘরে যাবে, তাহলে এস এস হয়, এর পর ডিজিটটা সি এর পর দেখা যাক, সি এর পর ই, সি এর পর ই প্লাস 2 ঘর গেছে, তাহলে ই এর সাথে জিও দেখো, ই এফ জি প্লাস 2 ঘর গেছে, তাহলে নিশ্চয়ই সেম হইতে জি এর সাথে এখানে কিন্তু প্লাস 2 ঘরই যাবে, তাহলে কি হবে, জি এর পর এইচ আই, তাহলে আই বের হবে 3 নম্বর ডিজিটে কি করে বের করবো দেখো, 3 নম্বর ডিজিটে এল এর পর আই জে কে এল, আই জে কে এল মানে মাইনাস 3 ঘর গেল, তাহলে আই এর পর এখানে এফটা এফ জি এইচ আই, তাহলে এটাও মাইনাস 3 ঘর গেল, সেখানে এফ এর সাথেও মাইনাস 3 ঘর যাবে, তাহলে এফ এর পর সি ডি ই মানে ডি ই এফ, তাহলে মাইনাস 3 ঘর, তাহলে এটা সি বসবে, তাহলে এস আই সি হবে কারেক্ট অ্যান্সার, তাহলে এসআইসি হবে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো দেখা যাক, সিলেক্ট দ্য রং নাম্বার, তোমাদের রং নাম্বার সিরিজের কোশ্চেন আছে বলেছিলাম রিজনিং এ, তো রং নাম্বার সিরিজ কিভাবে বের করবো, এইগুলো সংখ্যাগুলোর মধ্যে 81, 64, 49, 35, 25, 16 এগুলোর মধ্যে এই সিরিজের মধ্যে কোনটা মনে হচ্ছে ছন্দের বাইরে, দেখে আমার মনে হলে সেটা অ্যান্সার নয়, দেখে যদি মনে হয় যে একটা, দেখে মনে হচ্ছে যে 5 5 আছে, এটা 6 আছে, 9 আছে, 4 আছে, এরকম একটা বিষয় আছে, দেখে কোনো কিছু বুঝতে পারা যাবে না, অনেক সময় এমন দেওয়া থাকে, বা দেখে মনে হবে যে তোমার এটা অড অঙ্কটা ডিজিট অড লাগছে, কিন্তু সেটা অ্যান্সার হবে না, তো রং নাম্বার সিরিজ দেখতে পাবে একটা ছন্দ বের করতে হবে, সেই ছন্দকে কোনটা ব্রেক করছে এট ফার্স্ট সেটা বের করতে হবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে বলে ফেলতে পারবে যে কোনটা রং নাম্বার সিরিজের মধ্যে পড়ছে, তাহলে আমি কি করে দেবো, প্রতিটা টেস্ট করে করে দেখবো, 81, 81 মানে কত, 81 মানে 9 ইন্টু 9, তারপরে 64, 64 দেখো 8 ইন্টু 8, তারপরে কি আছে 49, 49 কত হচ্ছে 7 ইন্টু 7, দেখো ছন্দে যাচ্ছে, তার মানে পরটা কি হবে 6 ইন্টু 6, তাহলে কত হচ্ছে 36, কিন্তু দেওয়া আছে তোমার 35, বেরোচ্ছে 36, তারপরটা কি হবে 5 ইন্টু 5 মানে 25, তারপরে দেখো 4 ইন্টু 4 মানে হচ্ছে 16, তাহলে এই যে ছন্দ রুল ব্রেক করছে এই জায়গাটা, তাহলে এখানে 36 এর বদলে, তাহলে 36 বদলে এখানে 35 হবে, তাহলে অপশন বিটা কারেক্ট, তাহলে এখানে অত লিখতে হবে 36 শুড বি ইন প্লেস অফ 35, তাহলে এখানে 36 এর 36 এ 35 বছরে বসবে, তাহলে এখানে 35 হচ্ছে রং নাম্বার, তাই এখানে রং নাম্বার সিরিজে এই কোশ্চেনগুলো এভাবে বের করতে হয়, ভেরি ইজি টাইপ। তারপরে সিলেক্ট রং নাম্বার, এখানে রং নাম্বারটা কি করে বের করবো, এখানের মধ্যে আমি কি করে দেখবো দেখো, 13, 13, 39, 195, দেখে বড় মানে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, 1363, তারপরে 12,285, তো কি করে বের করবো, 13টা কি করে বের করবো, 13 সাথে দেখো, 13 সাথে 3 গুণ করলে 39 হচ্ছে, 39 সাথে নিশ্চয়ই 5 গুণ করলে, দেখো 5 গুণ করলে 195 আসে, 195 সাথে যদি আমি 7 গুণ করি, 3 5 7 7 গুণ করি, তাহলে কত আসবে, 1363 আসবে না, আসবে 1365, আসবে 1365, এবার 1365 সাথে আমি যদি 9 গুণ করি, তাহলে কিন্তু এটা আসবে, তাহলে ছন্দপতন হচ্ছে এই জায়গাটা, তাহলে 1363 অপশনটা হচ্ছে রং নাম্বার সিরিজের মধ্যে পড়ছে, তাহলে এখানে লিখবো কি যে 1365 শুড বি ইন প্লেস অফ 1363, সো ভেরি ইজি। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য রং নাম্বার, এটা 215, 28, 63, এবারে এটার সঙ্গে এটা পট বের করে আমি ভাববো যে 215টাকে আমি কি অর্ডারে ভাঙতে পারি, 215 সাথে কাছাকাছি 216, 216 আমরা জানি, তো 216টা কি করে জানি, আমরা কি করে বের করবো, 216 মানে 6 এর কিউব, তা 6 কিউবের সঙ্গে 1 মাইনাস করলেই তো 6 হচ্ছে 36, 36 হয় 216, তা সেভাবে করবো, তাহলে 216 মানে কি আমরা জানি 6 এর কিউব, 6 এর কিউব মাইনাস 1 মানে 215, এটা বেরোবে, তারপরটা কি করে বের করবো, এবার আমরা একটা এটার সাথে এটা বের করবো, আবার এটার সাথে এটা বের করবো, এরকম বাদ দিয়ে করবো, আর এটার সাথে এটা বের করবো,
আর এটার সাথে এটা বের করবো, এরকম অর্ডার বের করবো। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, 6 এর কিউব, তারপরে আমার 28টা বাদ দিয়ে 63টা করছি। 63 কি করে করবো? 63 করতে গেলে করতে হবে 4 এর কিউব মাইনাস 1 মানে 63। তারপর কি করবো? 2 এর কিউব, 2 এর কিউব মাইনাস 1 মানে কত? 2 2 4 2 8, 8 মানে 7, মানে এই তিনটা পেয়ে গেলাম। এইটা, এইটা, এইটা। এরপরে এই দিকের গুলো, এদিকে বের করবো 28, এদিকে কর্নারে যাচ্ছে তো 28 মানে ভাবো 3 3 9 3 27, তাহলে 3 এর কিউব মাইনাস 1 মানে 3 এর কিউব প্লাস 1, এদিকে মাইনাস অর্ডার গেল প্লাস অর্ডার গেল, তাহলে 3 3 3 9 27 প্লাস 1 28। এবার 126, 126 করে কি হবে? দেখো 5 এর কিউব, 5 5 25, 5 125, 125 প্লাস 1 মানে 126। সেম ওয়ার্ডে লাস্টে চেক করবো, তার মানে 7 এর কিউব হবে, 7 এর কিউব প্লাস 1 মানে 7 7 49, 49 7 থেকে কত হয়? প্লাস 1 মানে 343 প্লাস 1 মানে 344, কিন্তু এখানে দেওয়া আছে আমার 343। তাহলে এটা হচ্ছে অর্ডার সিরিজ হচ্ছে এইটা 343, তাহলে অপশন ডি টা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অত কি লিখবো? 344 শুড বি ইন প্লেস অফ 343। ভেরি ইজি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আছে তোমার দেখো, এটা হচ্ছে তোমাদের কি হয়, এরকম ধরনের কোশ্চেনগুলো কিন্তু থাকে। স্মেলের সাথে ইকুয়ালস টু ফ্লাওয়ার, তার টেস্টের সাথে কি হবে? স্মেল, স্মেল হচ্ছে ফুল, গন্ধ কোথা থেকে আসে? ফুল থেকে আসে। সেম ওয়েতে যেটা অ্যান্সার হবে সেটা কি থেকে আসে? টেস্ট, টেস্ট। এটা হবে অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে ফুড, কারেক্ট অ্যান্সার হবে ফুড। এবার বলবে স্যার সল্টেরও স্বাদ আছে, নুনেরও স্বাদ আছে, কিন্তু নুন বা মিষ্টি এই দুটো, এটা কেন হবে না? এটা কেন হবে না? সল্টের যেটা নির্দিষ্ট স্বাদ থাকে, একটা নির্দিষ্ট নোনতা, আর মিষ্টি একটা মিষ্টি স্বাদ থাকে, একটা নির্দিষ্ট স্বাদ থাকে, কিন্তু টেস্ট মানে ফুডের মধ্যে নোনতা, ঝাল, মিষ্টি, টক সব ধরনের টেস্ট থাকে, তাই ওভারঅল ধরা আছে। কারণ স্মেল তো একটা ফুল থেকে বিভিন্ন রকম গন্ধ বেরোতে পারে, সেই কারণে এখানে কারেক্ট অ্যান্সার টেস্ট, যেমন ফুড থেকে সব ধরনের টেস্ট পেতে পারি, তাই এখানে অপশন সিটা কারেক্ট অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যাতে কারো বুঝতে থাকে আমাকে আস্ক করবে। নেক্সট কোশ্চেন, স্মোক পলিউশন ওয়ার্ড, এটা ভেরি ইজি, এটা কিন্তু ভেরি ইজি প্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কি হবে? গন্ধ, এই স্মোক ধোঁয়া, ধোঁয়া হচ্ছে দূষিত, কি বলে দূষণ করে, সেরকম ওয়ার কি করে? ওয়ার কি করে? ভিক্টোরি নিশ্চয় করে না, পিস শান্তি নিশ্চয় আনে না, এটা কি ডিস্ট্রাকশন, ধ্বংস আনে, তাহলে অপশন ডি এখানে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আইডিয়াস ব্রেন, এবার এটার সাথে রিলেটেড কোনটা হবে সেটা বলতে বলবে। আইডিয়াস, আইডিয়াস ব্রেন, আইডিয়াস ব্রেন তাহলে কি মানে আইডিয়া কোথায় থাকে? আইডিয়া কোথা থেকে বেরোয়? ব্রেন থেকে বেরোয়, আইডিয়া ব্রেন থেকে বেরোয়। সেরকম ভাবে দেখো লিটারেচার অর্থাৎ এরকম হবে না, মানি কোথা থেকে বেরোয়? মানি টাকাটা বেরোয় কোথা থেকে? আইডিয়াটা কি বেরোয়? বুদ্ধিটা বেরোয় কোথা থেকে? ব্রেন থেকে। সেম ওয়েতে মানি, এখানে অ্যান্সার হবে টাকাটা বেরোয় ব্যাংক থেকে, তাহলে মানি, মানে আমরা কোথা থেকে নিতে যাই? ব্যাংক থেকে, তাহলে মানি ইকুয়ালস টু ব্যাংক। এভাবে অ্যান্সার হবে, শুধুমাত্র অ্যান্সার করলে আমার কারেক্ট লজিকটা বুঝতে হবে। তারপরে লোটাস টেম্পল দিল্লি, এটা ভেরি ইজি, এটার সাথে এটা যে ঠিক, বাকি ঠিক। জামা মসজিদ পাটনাতে নয়, হাওয়া মহল কলকাতায় নেই, চারমিনারটা দেখো, চারমিনার কিন্তু হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদ প্লেস, আর অমরনাথ কেভ আহমেদাবাদে নেই, তাই এখানে অপশন সিটা কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার শুধু করলে হবে না, তার পেছনে লজিকটা জানতে হবে, তাহলে অপশন সি এখানে চারমিনার, চারমিনার হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। এবারে চলো নেক্সট কোশ্চেন, আয়রনস রিলেটেড টু সলিড ইন দি সেম ওয়ে, মার্কার রিলেটেড টু কি? তাহলে আয়রনটা যদি সলিড, আয়রন একটা আয়রন, আয়রন হচ্ছে সলিড, মানে ভৌত অবস্থায়, আয়রন হচ্ছে ভৌত সলিড, তাহলে কি এখানে বলছি মার্কারি, মার্কারি মানে কি? মার্কারি মানে, মার্কারি মানে হচ্ছে পারদ, তাহলে পারদ, পারদ সাধারণ অবস্থায় কি হয়? তরল হয়, লিকুইড, কারণ সাধারণ অবস্থায় তরল, এটা বুঝিয়ে দিয়েছে কোনটা সাধারণ অবস্থায় কি, সাধারণ অবস্থায় তরল, তাই এখানে মার্কারিটা অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। ভেরি ইজি, এভাবে লজিক কাজ করতে হবে মাথার মধ্যে সবসময়। নেক্সট কোশ্চেন, গ্রাম ইজ রিলেটেড টু মাস ইন দ্য সেম ওয়ে সেন্টিমিটার, দেখো আমরা গ্রাম, গ্রাম কিসের একক? ভরের একক, ভরের একক মাস, এটা হচ্ছে গ্রাম, তাহলে সেন্টিমিটারটা আমরা কিসে কিসে বিচার করি? সেন্টিমিটারটা এমিটার, সেন্টিমিটার কি থেকে? সেন্টিমিটার থেকে কি বিচার করি আমরা? আমরা কি বিচার করি? লেন্থ, দৈর্ঘ্য মাপতে নিশ্চয়ই ব্যবহার করি, দৈর্ঘ্য মাপতে, তাই এখানে সেন্টিমিটার হবে, তাহলে এখানে অপশন সি লেন্থ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ হচ্ছে রুটস, তাহলে হাউস হচ্ছে কি? বি, মানে এটা যদি ধরো কারণ, এটা ফল, আর এটা কারণটা দিয়েছে, এটা ফলটা বের করতে হবে, মানে এটা যদি কারণ হয় এটা হচ্ছে ফল, সেম ওয়েতে এটা যদি কারণ, এটা কারণ হয় তাহলে এটা ফল, মানে একটা একটা কারণ বের করতে হবে, একটা ফল বের করতে হবে, তাহলে কি করে দেখবে যে রুট, রুটস, রুটস কোথায় থাকে? ট্রি, দেখো এখানে অপশন ডিটা হবে, বাকিগুলো হবে না, কেন দেখলেই বুঝতে পারবে, রুটস ট্রি। আর হাউস ঘর, ঘর থেকে, ঘরের মধ্যে কি হবে? ঘরের মধ্যে কি থাকে? ফাউন্ডেশন থাকে, ওয়াটার ফাউন্ডেশন, ফাউন্ডেশন থাকে, তাই এখানে অপশন ডিটা কারেক্ট অ্যান্সার হবে। দেখো রুটের ব্রাঞ্চ, কারণ এটা কারণ, মানে ফল যদি রুট হয় তার তার কারণ হচ্ছে ট্রি, সেরকম ভাবে ফল যদি রুট হয় তার কারণ ব্রাঞ্চেস হবে না, কারণ ফলের কারণ নিশ্চয় নয়, ফলের ফল নিশ্চয়ই ব্রাঞ্চেস, ঘরের হচ্ছে দেওয়াল থাকে, কিন্তু এটা আমাকে বের করতে হবে ঘরের ফল, এটা হবে, কিন্তু এইটা হবে না, ভীষণ ভাবে ট্রাঙ্ক ফ্লোর হবে না, ঘরে রুট হচ্ছে ট্রাঙ্ক, আর ঘরের ফ্লোর তো এটা হবে না, ফ্লাওয়ার হবে না, ওয়ালস হবে না, হবে শুধু অপশন ডিটা ট্রিস আর ফাউন্ডেশন, তাহলে অপশন ডিটা এখানে অ্যান্সার।
কারণ ফলে এরকম ভাবে মিলিয়ে করবে, দেখবে পরবর্তী প্র্যাকটিস গুলো আরো ডিটেইলস আলোচনা করা হবে, প্রিভিয়াস গুলো দেখবে যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন লিংক পাওয়া যাবে। তো ক্রোকোডাইল, লিজার্ড, চ্যামিলিয়ন কি হবে? দেখো এটা এটা সরি অপশন গুলো ভুল দেওয়া হয়ে গেছে, এটা কোশ্চেনটা একটু একটু ভুল হয়ে গেছে। এই কোশ্চেনটা এটা অপশনগুলো হবে না, এই অপশনগুলো হবে না, এটা হবে না, ভুল অপশনগুলো দেওয়া হয়ে গেছে। এখানে বিভিন্ন অপশন থাকবে, আমি বলেছি অপশন, এখানে কিছু একটা অপশন, এখানে স্নেক হবে, এখানে স্নেক হবে। তারপরে কি বলবো, আরো আরো কিছু যদি দিই আমি, কি বলবো, বার্ড, স্নেক, বার্ড, তারপরে যদি দিই টাইগার, আর অপশন ডি যদি দিই আমি কি দেবো, যদি ফিশ যদি দিই, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? দেখো ক্রোকোডাইল, লিজার্ড, চ্যামেলিয়ন্স আর স্নেক, এটা অপশন এ হবে স্নেক। কারণ কি, সবাই হচ্ছে সবাই সরীসৃপ, সবাই সরীসৃপ প্রত্যেকে। এখানে দেখো ক্রোকোডাইল, লিজার্ড, চ্যামেলিয়ন সবাই সরীসৃপ, আর সাপ হচ্ছে সরীসৃপ, তাই এখানে অপশন এ কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এখানে অ্যান্সার হবে অপশন এ স্নেক। চলো নেক্সট কোশ্চেন, বলছে সেল, দেখো এই ধরনের কি, এগুলো বুঝতে হবে ভালো করে, সেল, টেল আর হচ্ছে মেল, এগুলোর মধ্যে কি মিল আছে এটাই বের করতে হবে। দে হ্যাভ টু ভাওয়েল, দেখো সেলের মধ্যে এ আর ই, এ আর ই ভাইল বটে, এ আর ই ভাইল বটে, এ আর ই, এ ভাইল কি জানি আমরা, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, এগুলো ভাইল সকলে জানি। তার মধ্যে এ আর ই উপস্থিত আছে তিনটায়, তাহলে দুটো করে ভাইল আছে, তাহলে অপশন এ এর কারেক্ট আনসার হবে। চারটে কনসোনেন্ট নেই কিন্তু, তারপরটা নো ভাইল, ভাইল তো অবশ্যই আছে, তাহলে এটা হবে না, এটা হবে না, আর ওয়াট হ্যাভ নো কনসোনেন্টস, কেন এটাও না, কনসোনেন্ট আছে, এস আছে, টি আছে, এম আছে, এগুলো তো কনসোনেন্ট, তাহলে এটাও হবে না, তাহলে অ্যান্সার হবে অপশন এ, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ইফ লন্ডন ইজ কোডেড অ্যাজ এমপিও ইপিও, তাহলে তার সাথে কেউ দিল্লি, এটা কিন্তু এরকম ধরনের কোশ্চেন গুলো কিন্তু ভিভিআই কোশ্চেন, এরকম কোশ্চেন ভিভিআই গুলো কিন্তু পরীক্ষায় পড়বেই পড়বে মাস্ট। তাহলে কি করব, এটা কিভাবে বের করবো, দেখো লন্ডন লিখছি LONDON, এরপর তার নিচটাতে লিখছি এমটা, MPO EPO, দেখো এবার সাথে এল এর পর এম কিভাবে যাচ্ছে, +1, ও এর পর পি +1, এন এর পর ও +1, ও এর ডি এর পর ই +1, ও এর পর পি +1, এন এর পর ও +1, এটা হিন্ট, এটা হিন্ট, এটা হিন্ট দেওয়া আছে, বা ফর্মুলা, বা ফর্মুলা, এটা ফর্মুলা। এখান থেকে আমি যেটা চেয়েছে কি দিল্লি, দিল্লি কোথা থেকে কি করে বের করবো, তাহলে সেম ওয়েতে বের করবো নিশ্চয়, দিল্লি কি করে বের করবো সেম ওয়েতে, তাহলে ডি এর সাথে নিশ্চয়ই সবগুলোর সাথে +1 হবে, ই এর সাথে +1 হবে, এল এর সাথে +1 হবে, এইচ এর সাথে +1 হবে, আই এর সাথে +1 হবে, তাহলে ডি এর পর ই +1 করলে, তারপর কি হয়, ই এর পর এ +1 করলে, এল এর পর এম +1 করলে, এইচ এর পর আই +1 করলে, আর আই এর পর জে +1 করলে, তাহলে EFM IJ, তাহলে EFMIJ, তাহলে কোথায় আছে, অপশন ডি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেম ওয়ে নেক্সট কোশ্চেনটা, ইফ নিউরোটিক ক্যান বি রিটেন অ্যাজ টিক্রনিউ, তাহলে দেন হাউ ইজ সাইকোটিক কিভাবে হবে? এটা আগেরটা মতন এভাবে, এটাও নিচে লিখবো, তারপরে দেখবো ছন্দ বের করব, আমি এট ফার্স্ট লজিক বের করব, নিউরোটিক, নিউরোটিকের সাথে আমি বের করব এখানে কি বলছে, TICRONEU, দেখো আর এর সাথে আর সোজা সোজা নেমে যাচ্ছে, বাট এখানে NEU আর এটাকে OTIC এভাবে ভাবো, তাহলে দেখো এই আরও সরি, এটা আরোটাকে ভাবো, আরোটাকে এভাবে ভাবো, তাহলে সোজা সোজা নেমে গেছে, তাহলে এখানে এইটা ভাবো, টিকটা দেখো এইভাবে নেমে গেছে, আর এদিকে NEOটা এইভাবে নেমে গেছে, জাস্ট ইন্টারচেঞ্জ করে, সেম হয়তো আমরা এদিকেটাও করবো, PSYCHOTIC, তাহলে এটা কি করে করবো, দেখো সাইকোটিক, সেম হইতে তখন নিচে যে বের করবো কিভাবে হবে, CHO নেমে যাবে, CHO নেমে যাবে, তারপর কি এটা এদিকে হবে, আর এটা এদিকে হবে, তাহলে কি হবে, TIC, এটা একটা হবে, আর এটা PSY, তাহলে এটা হবে TIC CHO PSY, কোথায় আছে, TIC CHO PSY, তাহলে অপশন বিটা এখানে অ্যান্সার, অপশন বি, ভেরি ইজি, এভাবে বের করতে, লজিক বের করে কাজ করবে, তোমরা দেখো রেগুলার ভিডিওগুলো ফলো করে তোমরা সব পারবে। TICCHOPSY কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এগুলো হচ্ছে ব্লাড রিলেশন, এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হয়, একটু ভুল করলে কিন্তু সব ভুল হয়েছে, এই ওমেন, এগুলা এগুলা কিন্তু আমি ভালো করে বুঝিয়েছি, আমার যারা ক্লাস কোচিং গুলো যারা পড়ে তারা কিন্তু সবাই বুঝতে পারে ব্যাপারগুলো, তাহলে বোঝার জিনিস আছে, এট ফার্স্ট কতগুলো জিনিস বুঝে নিতে হবে। তো এট ফার্স্ট হচ্ছে আমি কি বলবো, প্লাস, মানে প্লাস সাইন মানে হচ্ছে মেল, মাইনাস সাইন মানে হচ্ছে ফিমেল, আর এখানে এরম যদি দেওয়া থাকে, এরম যদি করা থাকে, তাহলে ব্রাদার 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 ব্রাদার, যদি মাইনাস এরকম করে মাইনাস দেওয়া থাকে, তাহলে সিস্টার সিস্টার, এই সম্পর্কগুলো কিন্তু বুঝতে হবে, চিহ্নগুলো কিন্তু অনেক কাজে লাগে, সিস্টার সিস্টার। আর কি হয়, যদি এরকম দেওয়া থাকে, এরকম যদি দেওয়া থাকে, তাহলে হচ্ছে কাপেল, ম্যারিড কাপেল, এটা বুঝে নিতে হবে, ম্যারিড কাপেল,
ম্যারিড কাপেল। এর হচ্ছে একটা ফর্মুলা, এরকম ভাবে এইভাবে চ্যাপ্টার অঙ্কগুলো হয়, এই সরি রিজনিং গুলো হয়। এ ওমেন সেড টু ম্যান, তাহলে ওমেন বলছে ম্যানকে, তাহলে ওমেন বলছে ম্যানকে মানে কি, দ্য ডটার অফ ইয়োর, মানে ওমেন ম্যানকে বলছে, তাহলে অফ ইয়োর মানে কি ম্যানের, তাহলে এই ডটার অফ ম্যান, তাহলে ওমেন ম্যান কি বলছে, তাহলে ফার্স্ট দা ম্যান থেকে শুরু করি, যদি আমি দা ম্যান, দা ম্যান থেকে শুরু করলাম, কারণ একজন ওমেন একজন ম্যানকে বলছে ওর ওর হচ্ছে সিস্টারের ডটার, তাহলে ওর সিস্টার ডটার, তাহলে ম্যানের পর ম্যান সিস্টার, তাহলে এখানে ম্যানের পর ম্যান সিস্টার, তার ডটার আবার, তাহলে মেয়ে আর দা ম্যান হচ্ছে ছেলে, তার ডটার, তার ডটার, তার ডটার হচ্ছে ডটার বলছে তার ডটার অফ ইয়োর সিস্টার, তার ডটার অফ ইয়োর সিস্টার মানে ম্যানের সিস্টার, সিস্টার ডটার কি হয়, ইজ দ্য সিস্টার অফ মাই হাজবেন্ড, তাহলে আমার হাজবেন্ডের সিস্টার, তাহলে সিস্টার এখানে লিখছি, আর এখানে মাই হাজবেন্ড, সরি এদিকে অ্যারোটা হবে, এটা মাইনাস দ্য সিস্টার, তাহলে এখানে মাই হাজবেন্ড, তার আমার হাজবেন্ড মানে আমার মি, তাহলে মি না লিখে আমি লিখছি ওমেন, এখানে মি না লিখে আমি লিখছি ওমেন, তাহলে এটা কাপেল, এটা মাইনাস সাইন আর এটা প্লাস সাইন, তাহলে বলতে চাইছে যে হোয়াট ইজ দ্য রিলেশন অফ দ্য ম্যান সিস্টার টু দ্য ওমেন, ম্যান সিস্টারের সঙ্গে ওমেনের সম্পর্ক কি, দেখো ম্যান সিস্টারের সঙ্গে কি, ওমেন আর ম্যান হাজবেন্ড ওয়াইফ তার সিস্টার মানে কি, ওমেনের কে হচ্ছে এটা ননদ, মানে সিস্টার ইন ল, তার তার যে মা, এই ডটার মানে তার মা, তার মানে কি হবে, তার মা মানে এটা ওমেনের কি হবে, ওমেনের সিস্টার মাদার ইন ল হবে, মানে শাশুড়ি মা, এটা যদি ননদের মা কি হবে, শাশুড়ি মা হবে, তাহলে এটা হবে মাদার ইন ল, ভেরি ইজি, এভাবে লজিক দিয়ে বুঝলে কিন্তু সবকিছু করা হবে, তাহলে ওখানে অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার বি, এভাবে লজিক দিয়ে বুঝলেই বুঝাবে, আর যদি না বুঝতে পারো পরবর্তী প্র্যাকটিস করলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বি ইজ দ্য ফাদার অফ কিউ, আর বি হ্যাজ অনলি 2 চিলড্রেন, কিউ ইজ দ্য ফাদার অফ আর এটা এভাবে পার্ট করে ভেঙে নিতে হবে, এভাবে কিন্তু পার্ট করে করেছি আমি, এভাবে করতে হবে, তাহলে আর ইজ দ্য ডটার অফ পি, তাহলে এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি এন্ড এস ইজ দ্য ফাদার অফ এ, তাহলে হাউ ইজ এস রিলেটেড, এস এর সাথে কিভাবে সম্পর্ক জানতে চেয়েছে, তাহলে এটা কিভাবে করব, দেখো এভাবে আমরা করব যে বলেছে বি ইজ দ্য ফাদার অফ কিউ, তাহলে বি আমি দেখিয়েছি এই সাইনগুলো কিন্তু এখানে কাজে লাগবে এইভাবে, তাহলে বি ইজ দ্য ফাদার অফ কিউ, তাহলে বি হচ্ছে কিউ এর বাবা, ফাদার, তাহলে বি ফাদার মানে মেল হলো, এরপর বি হ্যাজ অনলি 2 চিলড্রেন, বি এর দুটি ছেলে আছে, এটা মাথায় রাখতে হবে, তারপরে কি কিউ ইজ দ্য ব্রাদার অফ আর, তাহলে কিউ ইজ দ্য ব্রাদার অফ আর, তাহলে কিউ হচ্ছে আর এর ভাই, তাহলে কিউ হচ্ছে ছেলে, এটা জানতে পারলাম, ব্রাদার অফ আর ছেলে নামে এখন জানি না, আর ইজ দ্য ডটার অফ পি, তাহলে আর এখন পি এর ডটার, এটা জানতে পেরেছি, তাহলে এখন জানতে পারলাম যে আর একজন মেয়ে, পি এর ডটার, এটা হলো, এবারে কি বলা হয়েছে, আর ইজ ডটার অফ পি, এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি, এ ইজ দ্য গ্র্যান্ড ডটার মানে কি, এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি মানে হচ্ছে তোমার, এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি মানে যদি এ লিখি, এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি, এটা হচ্ছে গ্র্যান্ড ডটার, এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি মাইনাস এন, তাহলে এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি, আর হাউ ইজ এস রিলেটেড কিউব, তাহলে বলছে এ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ পি এন্ড এস ইজ দ্য ফাদার অফ এ, তাহলে এস ইজ দ্য ফাদার অফ এ মানে কি এর বাবা, তার মানে এস ইজ দ্য ফাদার অফ এ, ফাদার, তাহলে নিশ্চয়ই এর ভাই বোন হলে, এর ফাদার হলে, আর এর সম্ভব আর এর হচ্ছে ডটার পি জানতে পেরেছি, এই সরি পি এর ডটার আর জানতে পেরেছি, তাহলে এরা দুজন কাপেল, আর এস ম্যারিড কাপেল, মানে বিবাহ দম্পতি, তাহলে এখানে কি বলতে চাইছে, হাউ ইজ এস রিলেটেড টু কিউ, এস এর সাথে কিউ এর সম্পর্ক কি, তাহলে এস এর সাথে কিউ এর সম্পর্ক কি হবে, এস আর হাজবেন্ড ওয়াইফ যদি হয়, এস এন্ড আর হাজবেন্ড ওয়াইফ যদি হয়, তাহলে এস এর আর এর ভাই, আর আর্স বাদার হচ্ছে কিউ, আর্স বাদার যদি কিউ হয়, তাহলে এস এর সাথে কিউ এর সম্পর্ক কি হবে, তাহলে কি হবে, দেওর বা ভাসুর যাই হোক হবে, তাহলে ব্রাদার ইন ল হবে নিশ্চয়ই, ব্রাদার ইন ল, এটা হবে, তাহলে এখানে অপশন হবে কি হবে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার হবে অপশন ব্রাদার ইন ল, তাহলে সম্পর্ক কি, ব্রাদার ইন ল সম্পর্ক, ভেরি ইজি। চলো নেক্সট কোশ্চেন, এভাবে কিন্তু করতে হয় ব্লাড রিলেশন গুলো, ইংলিশ করার কারণ কিন্তু ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সাম কিন্তু ইংলিশ পড়া, ইংলিশ করার কারণে, এবার এই ধরনের রিজনিংটা তোমাদের বুঝতে হবে, এই ধরনের ব্লাড রিলেশনটা এরকম ভাইটাল জিনিস, তার জন্য কি করতে হবে, ফার্স্ট একটা হিন্ট দেওয়া আছে, এ প্লাস বি মানে বলছে এ ইজ দ্য ফাদার অফ বি, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে কি বলছে, এ ইজ দ্য ফাদার অফ বি, এভাবে লিখবো আমি, তাহলে এটা ফাদার, এ ইজ দ্য ফাদার অফ বি মানে এটা হচ্ছে প্লাস সাইন ফাদার অফ বি, তারপর কি হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে
যে এ ইজ দ্য ওয়াইফ অফ বি, তাহলে এ ইজ দ্য ওয়াইফ অফ বি মানে বি এর ওয়াইফ, সরি এইভাবে হবে, বি এর ওয়াইফ, হচ্ছে ওয়াইফ। আর কি বলেছে যে এ ইন্টু বি, এ ইন্টু বি মানে হচ্ছে এ ইজ দ্য ব্রাদার অফ বি, তাহলে এ হচ্ছে বি এর ব্রাদার, তাহলে বি মেল জানতে পারলাম, এ মেল জানতে পারলাম, ব্রাদার। তা সেম ওয়েতে আরেকটা কি বলেছে এ ভাজিত বি মিনস এ ইজ দ্য ডটার অফ বি, তাহলে এ ডিভাইড বাই বি মিনস এ ইজ দ্য ডটার অফ বি, তাহলে বি এর ডটার হচ্ছে এ, তাহলে এটা কি সম্পর্ক ডটার, এটা হিন্ট দেওয়া আছে আমার, এই হিন্ট দেওয়া আছে, এই হিন্ট ফলো করে, এই হিন্ট ফলো করে আমার কি বলে দেওয়া আছে যে পি প্লাস আর ভাজিত কিউ, তাহলে পি প্লাস আরটা বের করবো, পি প্লাস আর মানে কি এ প্লাস বি, এ প্লাস বি মানে কি এ হচ্ছে ফাদার আর বি হচ্ছে সন বা ডটার যাই হোক, তাহলে এখানে কি পিটা হচ্ছে ফাদার আর এটা হচ্ছে আরটা হচ্ছে আর এর ফাদার হচ্ছে পি, আর কি হচ্ছে আর ভাজিত কিউ, আর ভাজিত কিউ মানে কি আর ভাজিত কিউ মানে আরটা আগে আর কিউটা পরে, তাহলে কিউটা আগে মানে এখানে কিউটা বি এর সাথে কিউ রিলেটেড করো, তাহলে বি হচ্ছে কি বলো বি হচ্ছে বাবা বা মা, তার ডটার হচ্ছে এ, তাহলে কি তাহলে এটা কিভাবে করব, এটা কিউ, এটা যদি কিউ করি কিউ এর সাথে আর কি ডটার, কিউ এর সাথে আর ডটার, কিউ এর সাথে ডটার, তাহলে পি কিউ এখানে কাপেল, পি কিউ এরর দেওয়ার কারণ তারা কাপেল, তাই পি কিউ হাজবেন্ড হয়, তাদের তাদের হচ্ছে ছেলে বা মেয়ে, এই মেয়ে হচ্ছে পি এরও মেয়ে আর, তাহলে কিউ এরও মেয়ে আর, তাহলে কি হবে পি ইজ দ্য হাজবেন্ড অফ কিউ, পি এই কোন লজিকটা ঠিক আছে বলতে হবে, পি ইজ দ্য হাজবেন্ড অফ কিউ, তাহলে হ্যাঁ কিউ এর হাজবেন্ড পি বটে, এটা কারেক্ট অ্যান্সার। পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, পি ইজ দ্য ব্রাদার অফ কিউ নিশ্চয়ই নয়, হাজবেন্ড এটা হবে না, পি ইজ দ্য সন অফ কিউ কখনোই হবে না, আর পি ইজ দ্য ফাদার অফ কিউ, পি ইজ দ্য ফাদার অফ কিউ কোনোটাই না, তাহলে পি ইজ দ্য হাজবেন্ড অফ কিউ কারেক্ট অ্যান্সার, এভাবে লজিক্যালি করে দেখতে হবে। চলো নেক্সট কোশ্চেন, ইন এ ফ্যামিলি দেয়ার আর 7%, একটা 7% বলা হয়েছে কম্পারিজন টু ম্যারিড কাপেল, তার দুজন ম্যারিড কাপেল আছে, আর ইজ দ্য সন অফ এম অ্যান্ড গ্র্যান্ডসন অফ কে, আর এম ইজ উইডোয়ার, উইডার মানে কি উইডোয়ার মানে জানতে হবে, উইডো মানে বিধবা ভাবো না, উইডোয়ার মানে হচ্ছে নিষ্পত্নী, নিষ্পত্নী কি বলবো নিষ্পত্নী মানে স্ত্রীহীন, মানে স্ত্রীহীন, স্ত্রীহীন, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখতে সবাইকে, উইডোয়ার মানে, তাহলে কি এইভাবে বের করবো প্রথম দিয়ে পর পর করে, আমরা কি বের করব যে বলেছে এট ফার্স্ট কি বলেছে টি ইজ দ্য সন অফ এম, তাহলে এম এর ছেলে হচ্ছে টি প্লাস সাইন, সন যেহেতু বলেছে, তারপর কি বলা হয়েছে টি ইজ দ্য সন অফ এম, তারপর যাবো দেন দ্য গ্র্যান্ডসন অফ কে, এম হচ্ছে টি হচ্ছে গ্র্যান্ডসন, টি হচ্ছে গ্র্যান্ডসন অফ কে, তার কে এর হচ্ছে গ্র্যান্ডসন, টি হচ্ছে গ্র্যান্ডসন, টি হচ্ছে গ্র্যান্ডসন, তারপর কি তারপরে হচ্ছে এম ইজ দ্য উইডোয়ার, তাহলে এম যে এখানে একটা বাউন্ডারি, আমি এখানে একটা প্লাস স্পেশাল সাইন দিয়ে ডিনোট করছি, এই সাইনটাকে উইডোয়ার লিখছি, এটাকে উইডোয়ার সাইন আমি এরকম করছি, ঠিক আছে। তারপরে বলেছে যে এম এন্ড আর আর ব্রাদার, এম এন্ড আর আর ব্রাদার্স, তাহলে এম আর আর, সরি এরকম হবে না, এম আর আর হচ্ছে ব্রাদার্স, তার মানে দুজনেই ছেলে ব্রাদার্স, ব্রাদার্স হলো। তারপর ওই ডাব্লু ইজ দ্য ডটার ইন ল অফ জে, ডাব্লু ইজ দ্য ডটার ইন ল অফ জে হু ইজ দ্য মাদার অফ আর, তাহলে ডাব্লুটা বলছে যে 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 তার মানে কি ডাব্লু ইজ দেখে বুঝতে হবে, ডাব্লু ইজ দ্য ডটার ইন ল অফ জে, তারপর যে বলছে যে যেটা কি যেটা হচ্ছে আর এর মা, তাহলে এখানে আর এর মা, আর এর মা হচ্ছে জে মাদার, তাহলে যে ডটার ইন ল বলছে কে, যে ডটার ইন ল হচ্ছে ডাব্লু, যে ডটার ইন ল হচ্ছে ডাব্লু, ডটার ইন ল ডাব্লু, তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে মানে বৌমা, তাহলে আর যে ছেলে হয় ডাব্লু বৌমা, এই যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে কি এরই স্ত্রী হবে, তাহলে কাপেল এরা, ভেরি ইজি জিনিস, তাহলে কাপেল যদি হয় তাহলে কি হবে, তারপর কি বলেছে যে হু ইজ দ্য মাদার অফ আর, হু ইজ দ্য মাদার অফ আর মানে কি আর এর মা যে, ঠিক আছে, গ্র্যান্ড মাদার অফ ডি, তাহলে গ্র্যান্ড মাদার অফ ডি, ডি এর গ্র্যান্ড মাদার মানে কি, মানে কি হবে এটা গ্র্যান্ড মাদার অফ ডি মানে, তাহলে আর আর ডাব্লু ছেলে মেয়ে নিশ্চয়ই ডি, তাহলে কি এখানে ছেলে বা মেয়ে যেই হোক জানি না, এখানে প্লাস বা মাইনাস জানি না, তাহলে কার গ্র্যান্ড মাদার, এটা হচ্ছে ডি এর গ্র্যান্ড মাদার হচ্ছে জে গ্র্যান্ড মাদার। তাহলে জানতে চাইছে হাউ ইজ ডি রিলেটেড টু এম, ডি এর সাথে এম এর সম্পর্ক কি, ডি এর সাথে এম এর সম্পর্ক কি, তাহলে এম এর সম্পর্ক কি হবে, এম এর সম্পর্ক এম এর সাথে ডি এর কি সম্পর্ক হবে, এম এর সাথে ডি এর সম্পর্ক দেখো, এম এর সাথে ডি এর সম্পর্ক কি, এখানে বলছে ডি এর মা হচ্ছে ডাব্লু আর ডি এর বাবা হচ্ছে আর, তাহলে আর এর ভাই যদি হয়, আমার বাবার ভাই কি হবে, আমার কাকু হবে, তাহলে কাকুর কাছে আমি কি ভাইপো বা ভাইজি, কারণ ডি এর প্লাস অথবা মাইনাস এখানে উল্লেখ করা নেই, তাই ছেলে অথবা মেয়ে হবে, তাহলে এম এর কি হবে, এম এর ডি, এম এর ডি, ডি ইজ দা নেফিউ, ভাইপো অথবা ভাইজি, তাহলে নেফিউ অর নাইস,
নাইস অফ এম। তাহলে এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার, এখানে অপশন সিটা হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, আজকের প্র্যাকটিস সেটের লাস্ট কোশ্চেন, পরবর্তী প্র্যাকটিসের অন্যান্য সাবজেক্টের প্র্যাকটিস সেটগুলো আসবে। তো এইভাবে সেম করবো যে 28 নম্বর করেছিলাম, এই যে এটা যেটা করেছিলাম সেম প্রসেসই করবো। এট ফার্স্ট আমি করে দেখে নেবো ছকগুলো, যে পি ইন্টু কিউ মানে কি, পি ইজ দ্য ফাদার অফ কিউ, প্লাস সাইন, তাহলে ফাদার। তারপর পি ইন্টু কিউ বলা হয়েছে, তারপর কি বলবো, পি মাইনাস কিউ মানে হচ্ছে পি ইজ দ্য সিস্টার অফ কিউ, তাহলে পি ইজ দ্য সিস্টার অফ কিউ, সিস্টার, তার জন্য আমি কোনো সাইনটা দিতে মাইনাস সাইন, তার বুঝতে পারবো। তারপর কি পি প্লাস কিউ, পি প্লাস কিউ মিনস, পি প্লাস কিউ মিনস পি ইজ দ্য মাদার অফ কিউ, তাহলে পি ইজ দ্য মাদার অফ কিউ। আর কি পি ভাজিত কিউ মানে পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, তাহলে প্লাস সাইন এটা, কারণ ব্রাদার বলেছে, তাহলে ব্রাদার অফ কিউ। আর যদি হয় তাহলে, তাহলে কি বলা হয়েছে এখানে, এখানে আর ইজ দা বলছে হুইচ অফ দ্য ফলোইং মিনস আর ইজ দ্য নাইস অফ এম, তাহলে কোনটা বলছে আর হচ্ছে এম এর ভাইপো হবে এই জায়গাটা। তাহলে আমাকে এখানে কিন্তু এইরকম কোশ্চেন দিলে আমাকে সবগুলো করে করে দেখতে হবে, যেখানে অ্যান্সার পাবো সেখানে থেমে পাবো। তাহলে 1 নম্বরে এটা হচ্ছে এই অপশন, এইটাকে ধরে করি, এটা কি বলেছে এম ভাজিত কে ইন্টু টি মাইনাস আর, এটা দেখি এটা কি বলছে এম ভাজিত কে, মানে এম ভাজিত কে মানে কি এম হচ্ছে কে এর ব্রাদার, কে এর ব্রাদার, তার সাথে কি ইন্টু কে ইন্টু টি, কে ইন্টু টি মানে কি, কে ইন্টু টি মানে কি কে হচ্ছে ফাদার আর কিউ হচ্ছে সন বা ডটার, তাহলে কিউ হচ্ছে কে হচ্ছে ফাদার, কিউ হচ্ছে সন বা ডটার, তাহলে এটা হচ্ছে ফাদার, ফাদার হলো। এরপরে কি বলা হয়েছে যে টি মাইনাস আর, টি মাইনাস আর মানে কি, টি মাইনাস মানে টি হচ্ছে সিস্টার অফ আর, তাহলে টি হচ্ছে সিস্টার অফ আর, তাহলে মেয়ে সিস্টার অফ আর, এটা হলো। তাহলে কি বলেছে যে আর নাইস অফ দ্য এম, তাহলে আর হচ্ছে নাইস অফ দ্য এম হবে কি হবে না, আর হচ্ছে ভাইপো হবে, যে কারণ বাদার বলেছে, এখানে কি বলেছে আর ইজ দ্য নাইস অফ এম, জানতে চেয়েছে আমাকে আর ইজ দ্য নাইস অফ এম, তাহলে আর হচ্ছে এরা দুজন ভাই ভাই, তার 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 বাবা হচ্ছে মেয়ে হচ্ছে ছেলে বা মেয়ে তার মেয়ে হচ্ছে টি, তাহলে আর এ নম্বর দিলাম আর বি নম্বর দেখি, এম মাইনাস জে প্লাস আর মাইনাস এন। দেখো যদি বলছে এম মাইনাস জে, এম মাইনাস জে মানে কি, এম মাইনাস জে মানে এম হচ্ছে এম হচ্ছে জে সিস্টার, এম হচ্ছে সিস্টার। তারপর কি বলা হয়েছে যে জে প্লাস আর, জে প্লাস আর কি, জে প্লাস আর মানে কি জে হচ্ছে আর এর মা, তাহলে জে হচ্ছে আর এর মা। তারপর কি বলা হয়েছে, তারপর কি বলা হয়েছে যে আর এর মা, তাহলে এরপর কি বলা হয়েছে যে আর আর মাইনাস এন, আর মাইনাস এন মানে কি, আর মাইনাস এন মানে হচ্ছে আর আর এন সিস্টার, মানে মানে এন এর সিস্টার হচ্ছে আর, তাহলে এটাও মাইনাস। তাহলে কি বলতে চাইছে যে আর ইজ দ্য নেফিউ অফ এম, তাহলে আর ইজ দ্য নেফিউ অফ এন মানে হচ্ছে কি, এত দেখো এর হচ্ছে আর হচ্ছে নেফিউ এম, মানে এম এর হচ্ছে ভাইপো, কি বলবো ভাইপো হচ্ছে এই সরি, আর ইজ দ্য নাইস সরি ভাইজি বলেছে, ভাইজি মানে ভাইজি। এর যদি বোন হয়, এরা দুজন যদি বোন হয়, এই যদি বোন হয়, যদি বোন হয় আর এও যদি বোন হয়, তাহলে বোনের মেয়ে নিশ্চয়ই ভাইজি, এখানে সিস্টার বলছে, এখানে কি বলবো নাইস বলছে সিস্টেম, মানে ভাইজি অথবা ভাগ্নি হয়, ইংলিশের ক্ষেত্রে ভাই শুধুমাত্র নাইস হয়, ভাইজি ভাগ্নি, তাহলে ভাগ্নি নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আগেরটা ক্ষেত্রে হচ্ছে না, আগেরটা ক্ষেত্রে বলেছে যে এখানে বলে তার সিস্টার, এখানে এখানে আরটা আমি জানি না, প্লাস এখানে প্লাস না মাইনাস জানি না, আননোন, তাই এখানে অপশন এটা হবে না, আর এটা অপশন বিটা হবে। তাহলে যখন এটা পেয়ে গেলাম, অপশন বিটা যখন পেয়ে গেলাম, তখন বাকিগুলো দেখতে যাব না। তাহলে ক্লিয়ার, এই পর্যন্ত প্র্যাকটিস সেট আছে, এরকম টাইপের বহু কোশ্চেন পরীক্ষার সময় তোমার আসে, তাই এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন বা ডেসক্রিপশন লিংক পাবে, সেখানে অনেকগুলো প্র্যাকটিস সেট দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আর পরবর্তী প্র্যাকটিস সেটে কিন্তু বিভিন্ন এরকম টাইপের কোশ্চেন বা বিভিন্ন অন্য টাইপগুলো, যেমন ভেন ডায়াগ্রাম বা আরো কিছু এরকম ধরনের লেটার এক্সচেঞ্জিং, এরকম ধরনের অনেক কিছু ম্যাট্রিক্স, এরকম ধরনের অনেক কিছু কিন্তু পরবর্তী সেটগুলোতে আলোচনা করা হবে। তো ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় থাকে, ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাতে রেগুলার ভিডিও আপলোড তোমার আমার চ্যানেল থেকে নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী রেগুলার ভিডিও আপলোডগুলো তোমরা ইজিলি আমার চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো প্র্যাকটিস সেটে বা নেক্সট কোনো কনসেপ্ট রিলেটেড ভিডিওতে।